ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন সাধারণ প্রশাসন বিভাগের আধুনিক অফিস বাড়ির পথ চলা শুরু হলো সোমবার থেকে। আগরতলাস্থিত শ্যামাপ্রসাদ মুখার্জি লেনে মুখ্যমন্ত্রীর পুরাতন সরকারি আবাস স্থলে এই আধুনিক অফিস বাড়ির উদ্বোধন হলো রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়। তৃণমূল স্তর পর্যন্ত সুশাসন পৌঁছে দিতে রাজ্য সরকারের যে সংকল্প তারই অঙ্গ হিসেবে চালু হওয়া এই নতুন সুবিধে বিভিন্ন প্রকল্পের দ্রুত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রাজ্যের উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি এর পাশাপাশি আরও বলেন, সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা মানুষ স্বচ্ছতার সাথে পাচ্ছে কিনা সেটা দেখাই গুড গভর্নমেন্টের কাজ। অন্তিম ব্যক্তি যেন মনে করে না এই সরকারের সাথে আমাদের সুসম্পর্ক আছে, বিরোধী থাকবে, বিরোধীদের ঠিক আছে, কিন্তু উনি অটলজি বিরোধী নেতা থাকা সত্ত্বেও সরকারের যে ভালো কাজগুলোকে উনি সবসময় সম্মান করতেন এবং তার বাহবাও দিতেন, এগুলো আপনারা সবাই জানা। তো এই কালচার কিন্তু এখন অনেকটা দেখা যায় ব্যতিক্রমী, কিন্তু আস্তে আস্তে আশা করি উনাকে সামনে রেখে পরিবর্তন হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে চেষ্টা করছেন, বিভিন্ন রাজ্যেও চেষ্টা হচ্ছে, আমাদের রাজ্যেও আমরা চেষ্টা করছি, এবং আমরাও কিন্তু স্বচ্ছতার সাথে যে গুড গভর্নেন্সের বিষয়টা, সেটা হচ্ছে স্বচ্ছতার সাথে এখন ডিবিটির মাধ্যমে সব জায়গার মধ্যে সব কিছু যাচ্ছে। প্রধানমন্ত্রী যখন বললেন 2014-তে আসার পর উনি বললেন যে সব যারা গরিব মানুষ তাদের ব্যাংকের সাথে যুক্ত হতে হবে এবং জিরো ব্যালেন্সে ওনাদের অ্যাকাউন্ট খুলতে হবে। গিনিস বুকে পর্যন্ত উনার এক সপ্তাহের মধ্যে যে পরিমাণে অ্যাকাউন্ট খোলা হয়েছে, গিনিস বুকেও তার নাম আমরা সবাই জানি লিখিত হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।